আমি দুদিন বাড়িতে নেই, বাপ বেটিতে মিলে বাড়িটাকে একবার মেচ্ছুখানা বানিয়ে তুললে। তুমি কোন আক্কেলে হারুন গালের দোলাও শাক রান্না করে ঢোকালে? তুই একটা মুসলমানের হাতে রান্না করা পিঠে খেলি কেন? এতে কি আমার জাত চলে গেছে? না, আমি দেখবো না। তুই কি রে দাদা, তোকে মা এত করে বলে গেল নাচ দেখার জন্য, আর তুই যাবি না? প্রথমবার ওদের বাড়িতে গেলাম, দেখেও দেখলো না, বসতেও বললো না একবার। ও বাবুর রাগ হয়েছে? ঠিক আছে, আমি মুখে বলবো তোর কাছে ক্ষমা চেয়ে নিতে। তাহলে যাবি তো? যামু তো বটে, ভাইয়াটা নিজে আইয়া বড় মুখ কইল নাচ দেখুন লিগা কইয়া গেল। আপনার বাড়িতে এসেছিল বলে ওর মায়ের সে কি রাগ। কেন কেন জানি না, ওর মা মুসলমান জাতটাকে একদম সহ্য করতে পারে না। মুসলমানের নাম শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাইলে কইতেছো আমার যাওয়াটা ঠিক হইব না? আপনি যান, ওর মাই হয়তো যাবে না। কেন যাইব না কেন? আমারও তো শখ নেই, আর তোরা তো গ্রাম শুদ্ধ লোককে নেমন্তন্ন করে বসে আছিস। যেখানেই বসবো দেখবো পাশে একজন মুসলমান বসে আছে। তোমার ওই একটাই রোগ, মুসলমানরা তোমার এমন কি ক্ষতি করেছে? ক্ষতি করুক চাই না করুক, আমি বাপু ওদের সহ্য করতে পারি। ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমরাই যাবো। এই কখন যাবে তো? আসতে পারি? আরে আসুন আসুন। কেমন লাগলো আমার নাচ? ভালো, খুব ভালো। ধন্যবাদ। ও নিজেই শুধু নাচেনি, তোকেও নাচিয়েছে তো? সেটা আমি নিজেই বলবো ভেবেছিলাম, যাক তুই বলে দিলি। আজ থেকে আমার কাজ অনেক বেড়ে গেল, মানে ওভারটাইম করতে হবে তো। কেন? না মানে এবার থেকে তো তোর খবর ওকে, আর ওর খবর তোকে দিতে হবে। তোর চিঠি এনে ওকে, আর ওর চিঠি এনে তোকে দিতে হবে। আচ্ছা ভূগোলের বাবার খুব শরীর খারাপ, লিখেছি চিঠি পাওয়া মাত্র যেন চলে আসে। তাহলে দেরি করছো কেন? জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমি অফিস যাওয়ার পথে তোমাকে বাসে তুলে দেবো। আমাকে যদি দু একদিন থাকতে হয়? থাকবে। তাহলে কি মৌয়া রাজুকে আমি নিয়ে যাব? না না, ওদের স্কুল কামাই করে লাভ কি, আমি তো আছি। ছুটির পর বইয়ের দোকানে যাব, একটা বই কিনতে হবে। এখন আবার কি বই কিনবি? রান্না শেখার বই। বিয়ে তো এখন অনেক দেরি আছে, এখন রান্না শিখে কি করবি? মা মামার বাড়িতে গেছে, এখন কয়েকদিন আমাকেই রান্না করতে হবে। কি রান্না করবা? তুমি যা খেতে চাইবে। যা খাইতে চাবো তাই করবা? হ্যাঁ, মাংস, পোলাও, বিরিয়ানি, মোরগ মশাল্লা। তুমি তো একটা খাওয়ালে রেলগাড়ি ছুটাই দিলা। নাও বলো কি খাবে? রোজ রোজ আলু সিদ্ধ ভাত খেতে কারো ভালো লাগে? সত্য কথা কই মা, ওরা চইলা যাওয়ার পর খাওয়ানোর আর রুচি নাই। আমি তোমায় বলেছি না ছেলে মেয়ে নিয়ে আর দুঃখ করবে না, আমরা দুজনে তো আছি। বেড়াটি গাইয়া তোমাকে আমার কাছে আইতে হয়? তোমার মা কোনদিন না বেড়াটির উঁচা করে দেয়। বেড়া যতই উঁচু করুক, ডিঙি আছে না পারি, ওই বেড়া ভেঙে তোমার কাছে চলে আসবো। ও বাড়িতে থাকে আমার বাবা, আর এই বাড়িতে আমার আব্বা যান। নাও বলো কি খাবে? জানো বাবা, দিদি না আজ সিরাজ কাকাকে মুরগির মাংস রান্না করে খাইয়ে এসেছে, আমরাও খেয়েছি। সে কি রে, সেদিন তোর মা অত রাগারাগি করলো, তারপর তুই আবার ওর বাড়িতে গেছিলি? তুমি যদি বারণ করো তাহলে আর যাবো না। কি মুশকিল, তোর মা পছন্দ করে না তাই। জানো বাবা, সিরাজ কাকাকে দেখলে আমার খুব কষ্ট হয়। আমাকে আর রাজুকে পেয়ে উনি এত খুশি না, এমন ভালোবাসেন আমাদের, যেন আমি তার আমিনা আর রাজু তার মুন্না। সবই তো বুঝলাম, কিন্তু তোর মা যদি একবার টের পায়। না না, টের পাবে না, স্কুল ছুটির পর টুক করে একবার দেখা দিয়ে চলে আসবো। দেখিস বাবা, এই নিয়ে না আবার আমাকে কোনো অশান্তি পোহাতে হয়। সাত সকালে বন্দুক নিয়ে কোথায় চললেন? ক্রিকেট একটু নড়তেছে, শহর থেকে দেখাই জানি। বন্দুক সারিয়ে কি করবেন? কাজে তো আর লাগবে না। কখন যায় না, কখন কামে লাগে যাইব। চলে। কিরে মোর আমা এলো না কেন? কি জানি আজ কেন এলো না, ফেরার সময় বাড়ি হয়ে যাব। ওই দেখ সেই মেয়েটা গঙ্গায় পায়ে বুড়োটার সঙ্গে নাচছিল, আসছে একা। ওকে বলবো আজ আমাদের সঙ্গে নাচতে। আমাদের সঙ্গে একটু নাচিও না। ভালো হবে কিন্তু পথ ছাড়ো, পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি। আজ বন্ধুকে বাদ দিয়ে পিটালাম, পেট তোর পিছনে লাগছে, হিন্দু মুসলমান মানুম না।
গুলি করিয়া শেষ করিয়া দেবো যত সব জন্তু জানোয়ারের দল। চলো। মা, দুধ লইয়া যান। মায়ের গলা পাইতেছি না, মা কি বাসায় নাই? না, মামার বাড়ি গেছে। বাসায় একটা লাউ গাছ হইছে, খান কয় কচি দেখা লাউ ডগা কাইতে লই আইছি। লাউ শাক খাও তো তোমরা? হ্যাঁ, খাবো না কেন? কাইলে এসে জানুম কেমন খাইলা। আচ্ছা। রাজু, একবার ভিতরে আসো। আচ্ছা আচ্ছা, আসো 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 আসো, বসো বসো বসো। তোমাকে দুইজনের দিকে পিঠা বানিয়েছি, না খাও। খুব ভালো হয়েছে। খাও, যত খুশি খাও। না না না, খাও খাও, যত খুশি খাও, খাও খাও। রাজু, মো কি আজ স্কুলে যাইব? মা যদি 10টার সময় চলে আসে তাহলে দিদি স্কুলে যেতে পারবে, তাহলে দিদিকেই তো রান্না বান্না সব করতে হবে। ও, মা, দাদু কেমন আছে? এখন অনেকটা ভালো। তোর বাবা লাউ শাক এনেছে, ভালোই হয়েছে। কদিন ধরে ভাবছিলাম মটর ডাল দিয়ে লাউ শাক খাবো। কাট কাট। এই লাউ শাক কিন্তু বাবা আনেনি। বাবা আনেনি তো? পেলি কোথায়? তুমি যাকে একদম সহ্য করতে পারো না, সেই হারুন কাকা তোমার মনের ইচ্ছা বুঝতে পেরে এই লাউ শাকগুলো দিয়ে গেছে। তার নিজের বাড়ির লাউ শাক। হারুন দিয়ে গেল, আর তুই সে শাক আমাদের বটি দিয়ে কাটতে বসেছিস? এই শাকের তো কোনো জাত নেই মা। তুই থাম। মুসলমান বাড়িতে কোথায় না কোথায় গাছ হয়েছে। দে 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 আমায় দে। কি গো, আমি দুদিন বাড়িতে নেই, বাপ বেটিতে মিলে বাড়িটাকে একবার মেচ্ছুখানা বাড়ি তুললে। কেন, কি হয়েছে? কি হয়েছে কি? তুমি কোন আক্কেলে হারুন গলের দোয়া লাউ শাক রান্না করে ঢোকালে? বেচারা হাতে করে নিয়ে এলো। নিয়ে এলো বলে খেতে হবে? আর মেয়েটা হয়েছে তেমনি, দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে কাটতে শুরু করে দিল। বাহ! ঘরে তো গঙ্গা জল আছে, ওই বড়িটার উপর খানিকটা ছিটিয়ে দিও। আর তাহলে তো এক কাজ কর, আমি যখন অফিসে যাব একটা থলির মধ্যে ওই বটিটা ভরে দিও। আমি অফিস ফেরতে ওটা গঙ্গা স্নান করে নিয়ে চলে আসবো। কেমন? শুধু বটি নয়, পারলে তোমাকে আর তোমার বেটিকে গঙ্গায় চুবিয়ে আনতাম। আমি তো জানি আসলে, বুঝতে পারছিস না। মা এসে গেছে, আমি স্কুলে যাচ্ছি। সিরাজ কাকা, একবার ভিতরে আইবা। কেন? আইসো না, কাম আছে। তুই একটু দাঁড়া, আমি আসছি।
তোমাকে লিগে পিঠা বানাইছে, রাজুরে ডাইকা খাওয়াই দিছে, না এগুলো খাইয়ে না। তুমি না, কি দরকার ছিল আমাদের জন্য এত খাটাখাটনি করার? এ তুমি বুঝবা না, তোমাকে খাওয়ায় যে কি তৃপ্তি। না খাইয়ে না, না। না খাই না। তুই একটা মুসলমানের হাতে রান্না করা পিঠে খেলি কেন? এতে কি আমার জাত চলে গেছে? দাদা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। ফালতু রাগ করার কোনো মানেই হয় না। তোর দাদাও তো কলকাতায় গিয়ে মাঝে মাঝে হোটেলে খেয়ে আসে। একবারও কি হোটেলে রান্নাঘরে গিয়ে দেখেছে ওই মটন বিরিয়ানি কে রান্না করেছে, হিন্দু না মুসলমান? ওটা তো না জেনে খাওয়া। ও, জেনে খেলেই দোষ, আর না জেনে খাওয়াটা দোষের নয়। সত্যি তুই এত জেদি না, নিজের জায়গা থেকে নড়তে চাস না। সিরাজ কাকা নামে কেউ কিছু বললে আমার তো একদম সহ্য হয় না। ঠিক আছে বাবা, এবার থেকে তোকে আমি কিছু বলবো না, দাদা যা ভালো বোঝে করবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।